গোলমাল রাখেনি আল্লাহ, মিথ্যা কথা বলিনি কোনোদিন আল্লাহ। যদিও স্বীকৃতি দেওয়ার পর, তোমাকে বলার পর আল্লাহ, যে সমস্ত লোকেরা আমার হাতটাকে নেকির হাত মনে করেছে আল্লাহ, শুধু আমার হাতটা নয়, তোমার ভয় ভালোবাসাতে আল্লাহ 5,000, কেউ 50,000 দিয়েছে দান আল্লাহ, কেউ 10,000, 2,000 দান করেছে আল্লাহ, কেউ তো 25,000 টাকা দান করে চলে গেল আল্লাহ। যে নিয়েছে দান করেছে, মহান রব তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও আল্লাহ গো। এখন যদি সেই লোকগুলো দান করার পরে বিপদে থেকে যায়, তাহলে তো বুঝে নিবা আল্লাহ তুমি আমাদের দানকে কবুল করনি আল্লাহ। আমরা মুসলমানেরা এত দান করতে আরম্ভ করলাম আল্লাহ গো, একটা মসজিদের কথা শুনলে লাখ লাখ টাকা দান করি, একটা কবরস্থানে জালসার জন্য লাখ লাখ টাকা দান করে আল্লাহ, একটা মাদ্রাসার জন্য লাখ লাখ টাকা দান করে। হে রব, সম্পূর্ণ দানগুলো তো তোমাকে খুশি করার জন্যই করি গো আল্লাহ। তুমি যদি আমাদের দানকে কবুল করে থাকো আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করে নাও। যত হাসপাতালে বেটি ছেলে বেটা ছেলে পড়ে পড়ে কান্না করছে আল্লাহ, যত নার্সিং হোমে বাচ্চারা পড়ে পড়ে কান্না করছে মাহবুদ রে, আজকের জালসার বিনিময়ে তুমি সকলকে কবুল করে নি আল্লাহ, তাদের অসুখ তুমি দূর করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার আল্লাহ গো। সকল মানুষেরা যখন বিপদে পড়ে যায় তোমার দিকে অপেক্ষা করে থাকে আল্লাহ, তুমি কখন সাহায্য করবে। হে রব্বুল আলামিন, লাখ লাখ টাকা দান করার পর মাহবুদ গোটা লাখ লাখ টাকা 100 টাকা ডাক্তারের কাছে খরচ করার পর মনটা আবার মানলো না, তাই তো আল্লাহ ঝনঝনিয়া মাদ্রাসার জন্য ছুটে এসে 5,000, 25,000 করে দান করে গেল, 500, 150, 10 করে দান করে গেল। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, সালামটা দেন। এই মসজিদ বানা হচ্ছে মাশাআল্লাহ। কি নাম বাবাজি? এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব, দোতলার মসজিদের উনি 10টা বস্তা দিয়েছে। 10টা ফ্যান, মাশাআল্লাহ। তো 10টা ফ্যানই কি মসজিদ মেকা? এত ছোট মসজিদ করেছেন, আরো নিব তো। আপনি যে সেক্রেটারি সাহেব, আপনার কাছে সবকিছু কলকাঠি। ও, কম মাল দিবে না উনি, দামি মাল দিবেন। 10টা ফ্যান দিবে তো 1500 করে হলো তো 15,000 টাকা নাকি মাস। সিস মোহাম্মদের নামে একখানা সিমেন্টের বস্তার একজন আর একটা 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রব্বুল আলামিন, সিস মোহাম্মদ দোয়া চেয়েছে আল্লাহ তার মাকসাদ পূরণ করে দাও আল্লাহ। সেটার সেব তোমার বান্দা আল্লাহ 10 খানা ফ্যান দান করেছে আল্লাহ, তুমি কবুল করে নাও, জীবনের পথ উন্নত করতে দাও আল্লাহ গো। মাদ্রাসার দায়িত্ব আছে আল্লাহ, তুমি তার দায়িত্বকে পালন করার সুযোগ করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, মনের মাকসাদ পূরণ করে দাও, জীবনকে হেদায়েতের পথে চালনা করার সুযোগ করে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। কি নাম দাদা? রেজাউল করিম সাহেব আমার দাদা 2 খানা ফ্যান দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দা চুপচাপ গুপটি মেরে বসে আছেন, আপনার কাছে চেয়েছি 3টা। মাশাআল্লাহ, রেজাউল্লাহ আবার বাড়িতে 3টা ফ্যান দিয়ে দিল। আর এক দাদা আবার আসছে, তাহলে বুঝে গিয়েছি এই লোকটা আরো গরম আছে। কে? গোলাবাড়ি আবাসিক মিশন। মাশাআল্লাহ, আসামিকে তো আসামি ছিল, আমাকে তার হাতটা। জি, 3টা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি চাইবো না, আপনারা বন্ধুতে বন্ধুতে বুঝেন। 5টা লিল্লাহি তাকবীর। আমি তো ধরিনি বাপ, ওনারা বন্ধুতে বন্ধুতে একজোট হয়ে 5টা করে দিয়েছে। রেজাউল করিম সাহেব 5 খানা ফ্যান দিয়েছে আল্লাহ। নাসিম 1000 টাকা আল্লাহ। এই 2 বন্ধুতে জেদা জেদি করে দান করলো মাবুদ, এই 2 বন্ধু এক জান্নাতে যদি থাকে, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার বন্ধুকে দান করতে দেখে যেন টাকা দেখতে না পাবো জান্নাতে। আল্লাহ কোথায় গেছে? আল্লাহ বলে বান্দা, সে বান্দা কিছু ভুলের জন্য জাহান্নাম চলে গেছে। বান্দার বড় মন খারাপ। আল্লাহ বলে বান্দা, তোমার মন খুশি করতে কি প্রয়োজন? আল্লাহকে বন্ধু বলবে, আল্লাহ এই যে আমার বন্ধু আমার সঙ্গে 5,000 টাকা দান দিয়েছিল, 5টা ফ্যান দান দিয়েছিল, মাবুদ সেই লোকটাকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ বলছেন, চাও তোমার বন্ধুকে খুঁজে জাহান্নাম থেকে নিয়ে চলে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাজার হাজার মুলবি বসে আছে, শও মুলবি আছে, কোনো গাঁজা করে গল্প বলছি না বাবা। তাহলে বন্ধু, ইমানদার বন্ধুকে গ্রহণ করা উচিত। যদি কেউ একজন জান্নাতে যায় তো আরেকজন জান্নাতের ভালোবাসা পাবে, হাদিসে প্রমাণ। আল্লাহর বান্দা কিছু বলছেন? গাজাল বলবো, ফিল্টার শুকিয়ে গেছে, বলবো ও আল্লাহর বান্দা, এতগুলো মেয়েরা বসে আছে কিন্তু মেয়েদের ভিতর থেকে দান কেন আসে না গো? চাদরে চলছে নাকি? চাদর চলছে, আলহামদুলিল্লাহ। মা বোন চাদরে মুক্ত হস্তে দান করেন। কেন জানেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জান্নাত জাহান্নাম ঘুরতে নিয়ে গেলেন। জাহান্নাম থেকে দেখে যখন নবী আসছেন তখন নবীজি বলছেন, তাসাদদাকনা উরিত কুন্না মিন আহলিন নার। এই মহিলার দল, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, দোয়া করবো আল্লাহ ভান্ডার বন্ধ করো, কি করে? মাশাআল্লাহ, জি 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 জি, কত দাদা? আলহামদুলিল্লাহ। আপনার খুশি কিসে গো? 50,000 না 30,000? কতটি? যা হোক আপনি বলবেন। 5, টোটাল 5। জি জি জি, মেম্বার সাহেবের এখন কামাই খুব কম। আল্লাহর কাছে দোয়া করেন ওই 100 দিনের কাজ চালু হোক, গড় গড় করে ট্রাক্টর কিনা হবে একবার ইনশাআল্লাহ। 3,000 টাকা আর 2,000 টাকা আমার দাদা বাকি মেম্বার চাই। মাশাআল্লাহ, আল্লাহ কিছু টাকা মেম্বার বাড়িছে, তোমার শক্তি আল্লাহ তুমি সম্মান দিও। আলহামদুলিল্লাহ। দাদাকে কে কে ভাটা থেকে, কে কে আর ভাটা থেকে 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। কে কে এস ভাটার মালিক 2,000 হিট দিচ্ছে, মানে 10 10 20,000 টাকা। দাদা চলে গেল কত? শাহজাহানদা কত দিয়ে গেছে? 500। শাহজাহানদা 500 দিয়ে চলে গেলেন, আর এদিকে 4টা শূন্য হবে। বাস আল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহর প্রিয় পাত্ররা চলে এসে দিয়ে গেল। বেনবিতে জন আল্লাহর বান্দা 5,000। কারোর টাকা নিয়ে বাবা লাখ লাখ টাকার মালিক হওয়ার পর টাকা দান করতে পারে না। আর কেউ চিন্তা ভাবনা করছে যা ইনকাম করেছি বাড়িতে খাওয়ার সমান রেখে আল্লাহর রাস্তায় দান করবো। আল্লাহর রাগ টাকাটাই মাটি হয়, আল্লাহ মন দেখতে চেয়েছে, তাই তো বেনবিতে একজন 5,000 টাকা দিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। আল্লাহর বান্দা, তাহলে আপনাদের কাছে কোরআনের বড় মূল্য আছে না? মূল্য আছে তো? হ্যাঁ না না আছে। কোরআনে যদি মূল্য থাকে তো কোরআনে যে সূরাটি আছে এক একটা সূরার এক এক রকম ক্ষমতা। ফাতিহা সূরার একটা ক্ষমতা বললাম, নাসের একটা ক্ষমতা বললাম, ফালাকের একটা ক্ষমতা বললাম, ইখলাসের একটা ক্ষমতা বললাম, সূরা বাকারার একটা ক্ষমতা বললাম, সূরা মুলুকের একটা ক্ষমতা বললাম, সূরা ইয়াসিনের একটা ক্ষমতা আছে, আছে কি না? এই করে 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 অনেক সূরা আছে, 114টার 114টা ক্ষমতাও আছে। মাশাআল্লাহ। আফসার ও মিম্মাসে মাশাআল্লাহ, আমার দাদা সেটা পূরণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখুন 114টা সূরার সম্মান রক্ষার্থে একটা করে সিমেন্টের বস্তা কি আছেন গো বাপ? কি নাম দাদা? জেনারুল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীর। জেনারুল তোমার বান্দা আল্লাহ 5,000 দিয়েছে, অনেক বড় দান। কিন্তু কমিটির লোক উনাকে চিনে, আমি তো চিনি না জেনারুল্লাহ। তার মানে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, এটা সবাই জানছে, তাই উনার আবেদন করেছে। আল্লাহর সম্মানটা ঠিকই। আর 5,000 টাকা আর 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। 7,000 টাকা দিয়ে চলে যাচ্ছিলেন, আবার 1,000 টাকা দিয়ে 8,000 নাকি? 8,000 মাশাআল্লাহ। 8,000 আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল কম্পাউন্ডার দিয়েও কাজ হয়। ডাক্তার যদি মাতলামি করে কম্পাউন্ডার ঠিক হলে অপারেশনটা ঠিক হবে। 2 জন আমার 2 পক্ষ দেখে বাড়ি এই ছাড়লো। ও বাবা, রোগটা তো রাখতে পারতো, এই আপনারা জুলুম করছেন কেন বলতে পারতো না? বললে আমার কিছু নয়, ওনার কিছু নয়, কারো কিছু নয়। উনি বললেন, বলেননি। ও বাবা, বললেও বলতে পারতেন, বলেননি। কার ভয়ে? হে আল্লাহ, তোমার বান্দা তোমাকে কতটা ভয় করে।
10,000 টাকা তোমাকে দান করে খুশি করার চেষ্টা করেছে। মেহেরবান তুমি কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও আল্লাহ গো, জীবনের পথ দিয়ে দাও। হে আল্লাহ, ছেলে মেয়েকে কারি হাফেজ বক্তা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর? যেই দিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না। ও আপনার ভাতিজা পুলিশ সাহেব WBP না কলকাতা, জি 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 আলহামদুলিল্লাহ, ছেড়ে দেন। ও দাদা যেটা মন থেকে দিচ্ছে কত দিচ্ছে কে? মজিবুর মাস্টার মশাই 10,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহ কবুল করুন। কি নাম? জামাল হোসেন 500 টাকা আর 50 কিলো ভুট্টা। দাদা 50 কিলো ভুট্টা হয় আপনাদের জন্য। আল্লাহ একটা বড় ব্যবসা দিয়েছে, ট্রাক্টর। জয়টা ট্রাক্টরের চাকা আছে, তাই 1000 টাকা লাগবে। আর না তো সবাই মিলে এমন দোয়া করবো যেন প্রতিদিন মাঠে টায়ার ফাটে। এই দোয়া কি হবে না? আল্লাহ কিন্তু বান্দার সঙ্গে আর কি করেছে বাবা, আল্লাহ বান্দার সঙ্গে আর কি করেছে, তো আমরা ভাই ভাই কেন আর কি করবো না গো? আলহামদুলিল্লাহ। ও দাদা কত দিলেন? যত ওই মাঠে এই ট্রাক্টরটা চলবে, এই ট্রাক্টর দিয়ে চাষ করবেন বাবা, এই ট্রাক্টর দিয়ে চাষ করবেন, চাষ ভালো করে দিবে। 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা। এবার সামনের অপারেশন হলো, এবার স্টেজের অপারেশন চালু হবে। বুঝেননি? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সাহেব তৈরি হন। আল্লাহর বান্দা, এই আমার বাম দিক থেকে শুরু হবে এবার অপারেশনটা। আপনাদের কাছে চেয়েছিলাম একটা করে সিমেন্টের বস্তা। 114 জন আল্লাহর বান্দাকে দেখতে চায় যারা চাঁদা দেওয়ার পরে মাত্র 400 টাকা দামের একটা সিমেন্টের বস্তা দিবে। এই সিমেন্টের ব্যাগে কত নেকি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার কারণ ধুলাবালি। মাশাআল্লাহ, জোর করে নিয়ে ছাড়লেন। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ছাড়তে গো, এটা মাদ্রাসা ছাড়তে মতিউর। আল্লাহু আকবার। আল্লাহ, যারা তোমাকে ভয় করে, একজন মজিবুর মাস্টার সাহেব 10,000 টাকা দিলেন, একটা মতিউর মাস্টার বসে উনি 10,000 টাকা। এ রব্বুল আলামিন, তুমি প্রত্যেক ঘরে ঘরে মাস্টার ভরে দাও। আল্লাহ, পৃথিবীর নিয়মকে আল্লাহ তুমি সংশোধন করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য দাও। আর ঘরে ঘরে মাস্টার, ডাক্তার, কারি, হাজে বক্তা, আল্লাহ শিক্ষিতের প্রভাব ফেলে দাও। কোরআনের প্রেমিক তুমি জাগিয়ে দাও। আল্লাহ গো, মাস্টার মশাইরা 10,000 করে দান করেছে। আল্লাহ মেহেরবান, লাখ লাখ টাকা কামাই করেছে আল্লাহ। আর কামাই করার পর তোমাকে 10,000 টাকা দিয়েছে আল্লাহ, কম বড় দান নয়। হে রব্বুল আলামিন, তাদের দানকে কবুল করে নিয়ে তাদের ছেলে মেয়েকে আল্লাহ তুমি সুস্থ রাখো। আল্লাহ, বাপ মার জন্য যদি দোয়া করে থাকে আল্লাহ দোয়াটা পৌঁছে দিও। আল্লাহ গো, বিপদের সময় তুমি উদ্ধার করে দিও। ইয়া আরহামার রাহিমিন, যে সমস্ত লোকেরা 500, 150, 1 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ, সবাই নিজের নিজের দান করেছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। মহান রব তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কবরবাসীর জন্য মাশাআল্লাহ। জি 500 টাকা, 2খানা ফ্যান। কি নাম দাদা? কি নাম দাদা? কি নাম? হাসান আলী সাহেব একটা 500 টাকা দিয়েছে। গোটা পৃথিবীতে যত কবরবাসী লোক আছে, কবরে তো মুসলমানেরা যায় না গো বাবা, কবরবাসীর জন্য হাসান আলী সাহেব 500 টাকা দিয়েছে আর 2খানা ফ্যান দান করেছে। আলহামদুলিল্লাহ। ও দাদা, এটা 5খানা হয়ে যাবে না টোটাল দাদা? 3টা। যাক, আমার বাজি কম্পাউন্ডার সাহেব কাজ করে দিয়েছেন, 3টা হয়ে গেছে, ফাইসালা হয়ে গেছে, কম হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ, গোটা পৃথিবীর জন্য, কি নামটা বললেন? হাসান আলী সাহেব 500 টাকা দিয়েছে। এটা কোনো কম বড় ত্যাগ নয়। আর পরিবার, মা বাপ, নানা নানি, দাদাদের জন্য দিয়েছে কত? 3খানা ফ্যান। আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের ভিতরে একজনের কাছে আমি সিমেন্টের মতো চেয়েছিলাম, বক্তা সাহেব চলে এসছে, নিয়ে আসছেন না গো, বুকে লাগছে। আর একটা মিনিট আগাবো না, তার কারণ বাপ জানেন, 5 রাত থেকে বাইরে আছি, এই রাত শেষ হলে বাড়িতে পৌঁছাবো, আবার বেরিয়ে যেতে হবে। আল্লাহর বান্দা, মাফ চাইছি আপনাদের কাছে, অনেক কথা বললাম, যা আমার ভিতরে ছিল আপনাদের বোঝাবার চেষ্টা করেছি। হাদিস কোরআন দিয়ে আপনাদের কাছে বিনীত আবেদন, কোরআনের প্রেম কি আছে একটু ভাববেন, বুঝবেন। আলোচনাগুলো যে করলাম, ওয়াজগুলো যে করলাম কষ্ট করে, এই কোরআনের ওয়াজগুলো
লোক আপনার মাথায় করে নিয়ে যেতে হবে আর আপনার জীবনে ফিটিং করতে হবে, তাহলে জালসা করে সার্থক জালসা করে লাভ। আমি বলিনি ইয়াসিন দা আসবে তো হয়ে হাল্লা পড়বে, আর হয়েও গেছে আলহামদুলিল্লাহ। জি জি জি, ভালোবাসার সাথে কোরআন হাদিস শুনলে অনেক ভালোবাসায় পাওয়া যায়। তাড়াতাড়ি করে দেন, অনেক দানা আসতে আছে। কি নাম ভাইয়ের? আকবর হোসেন 3 বস্তা সিমেন্ট আর 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নামটা বলো। এই টাকা পড়ে গেছে তো, তোমার এই টাকা এটা পড়ে গেছে ভাই, তুমি রাখো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের দ্বিতীয় রাত্রির প্রধান বক্তা আমাদের সামনে চলে এসছে, এক্ষুনি উঠে যাবে। তার আগে 2-3 মিনিটের জন্য আমাদের এই মাদ্রাসার একটা 7 ক্লাসের ছাত্র আপনাদেরকে ইংরেজিতে বক্তব্য শোনাবে। হাসান, তুমি এসো। সামনে গাড়িগুলো বিছিয়ে দেবেন, শ্রোতাদেরকে বসার জায়গা করে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. سورة العلق. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه. وقال الشيخ: ليس الجمال بأثواب تزينون، إن الجمال جمال العلم والأدب. ليس اليتيم الذي قد مات والده، إن اليتيم يتيم العلم والحسب. Respected President and honorable guests and teachers, and my Muslim brothers, I am Hassan Sheikh. I read in class 7 and our madrasa name is Bhagjan Madrasa Faiziya Haqqaniya, Vaishnam Nagar, Malda. Today I am lucky after getting a chance to express my idea in front of you. My topic name is Importance of Education in Islam. I hope that you will listen my speech carefully and you will accept from your heart. My dear Muslim brothers, education is a backbone of human. A nation cannot progress without education. Great Allah said in Holy Quran: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. It means, O Muhammad sallallahu alayhi wa sallam, peace be upon him, read your Lord name who created woman from latches. Read your Lord is most generous who taught knowledge by pen. My Muslim brothers,
The Holy Quran declared importance of education in these verses. And Allah called the woman again and again towards education. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, called the Muslim nation for knowledge and said, "Talabul ilmi farijatun ala kulli Muslim." It means seeking knowledge is compulsory on every Muslim. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, enjoined the knowledge for every Muslim. A great Islamic poet said in Ajharul Arab, ليس الجمال بأصواب تزينون إن الجمال جمال العلم والأدب ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والحسب. Beauty does not come from beautiful dresses. Beauty does not come from beautiful dresses, but of course beauty in good knowledge and literature. Orphan is not called to those who has lost his father. Orphan is not called to those who has lost his father, but really that person is orphan who is empty from knowledge and according. At last I pray from Allah that you give us good knowledge in Islam. Peace be upon him. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই জালসার শেষ বক্তা, আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা কারি ইয়াসিন সাহেব বর্ধমানী, উনি আপনাদের সামনে আসছেন। আসুন সাহেব। তোমারটা